দুর্নীতিগ্রস্ত কাউকে রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রী মোদীর হুঁশিয়ারি উদ্ধৃতি দিয়ে রাজ্যেও বর্তমান সরকার সেই দিশায় কাজ করছে বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাব্রুমে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সংগঠিত নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহার এই আশ্বস্ত বাণী। রাজ্যের প্রত্যন্ত পাহাড় সমতল সর্বত্র বর্তমানে রাজনৈতিক দলগুলোর জোরদার লোকসভা নির্বাচনের প্রচারাভিযান চলছে। সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সমর্থকদের বর্তমানে এই নির্বাচনী প্রচারে চরম ব্যস্ততা। সমান ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই নির্বাচনী প্রচারে গোটা রাজ্য তথা ধর্মনগর থেকে সাব্রুম চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে মঙ্গলবার দক্ষিণ জেলার একাধিক নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী। সেই ধারায় এদিন পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সাব্রুমের হরিণা স্কুল মাঠে নির্বাচনী জনসমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সময় সাব্রুমের বিভিন্ন এলাকার বিজেপির নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে হরিণা স্কুল মাঠ রীতিমতো জনসমুদ্রে পরিণত। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি সুবল ভৌমিক, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। দুর্নীতিগ্রস্ত কাউকে রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রী মোদীর এমন হুঁশিয়ারির উদ্ধৃতি দিয়ে রাজ্য বর্তমান সরকার সেই দিশায় কাজ করছে বলে এই নির্বাচনী জনসভায় নিজ ভাষণে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বারবার কাউকে ছাড়া হবে না। উনি বলছেন আমি কাউকে ছাড়বো না। যারা এই ধরনের ওষুধ উপায় অবলম্বন করবে, করাপশনের জিরো টলারেন্স নীতি উনি সেটাকে সামনে তুলে ধরে সমস্ত যারা এই ধরনের মানুষের টাকা লুট করেছে তাদেরকে কাউকে ছাড়বে না। আমরাও এখানে আমরা ত্রিপুরা সরকার, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও সেই দিশায় আমরা চলছি। বন্ধুগণ, মানুষ বুঝতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জাতপাতের রাজনীতি বহু হয়েছে। আপনার কথায় কথায় আমরা দেখতাম উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতি, বিহারের জাতপাতের রাজনীতি, আমরা সমস্ত জায়গায় আমরা দেখেছি এই জাতপাতের রাজনীতি আমরা দেখেছি। এর থেকে উঠে গিয়ে উপরে উঠে এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন যে জাতপাত ছাড়াও রাজনীতি। পাশাপাশি রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা নিজ ভাষণে বলেন রাজ্য থেকে প্রধানমন্ত্রীকে 2টি পদ্মফুল উপহার দিতে হবে এবং এবারের নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়া মানে সেই ভোট প্রধানমন্ত্রী মোদীর খাতায় জমা পড়ার শামিল বলে জিষ্ণু দেববর্মা জানিয়েছেন। যা ভোট দেবেন সেটা জমা হবে মোদীজির খাতায়। আর সারা ভারতবর্ষ আজকে এই আলাপই চলছে মোদীজি 400 পাবে কি পাবে না। হার জিতে আলাপ নেই, হার জিতে আলাপ কোনোখানে নেই, সারা ভারতবর্ষে নেই। এবার 400 পার, সেটাই স্লোগান। এই 400 পারের মধ্যে আমাদের জীবন যুক্ত থাকে। এই 400 পারের মধ্যে আমাদের জীবন যুক্ত থাকে। আমাদের প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মাকে আপনারা মন করে ভোট দেবেন। ওনাকে ভোট দেওয়া মানে মোদীজির খাতায় ভোটটা জমা করা। ওনাকে ভোট দেওয়া মানে ত্রিপুরা রাজ্যের উন্নতির পক্ষে ভোট দেওয়া। ওনাকে ভোট দেওয়া মানে ভ্রষ্টাচারহীন সরকার যেমন দিল্লিতে। এই নির্বাচনী জনসভায় উপস্থিত অন্যান্য নেতৃত্বের ভাষণে ছিল বিরোধী বামগ্রেস জোটের সমালোচনা এবং পূর্ব পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় আহ্বান করার। সর্বোপরি সাব্রুমের হরিণা স্কুল মাঠে দলীয় প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সংগঠিত নির্বাচনী জনসভায় দলীয় কর্মী সমর্থকদের বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।